খাওয়ার সময় হঠাৎই এক ভয়ঙ্কর বিষয় চোখে পড়ল ঈশার। পুরো পরিবার ডাইনিং হলে উপস্থিত, কিন্তু একজন নেই, তার সৎ বোন তানভি। ঈশা স্বভাবতই বলে ফেলেছিল ও আজ খেতে আসেনি। কথাটা বেরোতেই সবাই একসাথে তার দিকে তাকায়। তখনই বুঝে যায় ভুল বলে ফেলেছে। সে দ্রুত চোখে ইশারা করে নিজের দাসী রিনার দিকে তাকায়। রিনা সঙ্গে সঙ্গে চুপ থাকতে বলে ইশারা করে। এই শরীরের ভেতরে যে আত্মা বদলে গেছে সেটা যাতে কেউ বুঝতে না পারে, সে চুপচাপ মাথা নিচু করে খেতে থাকে। সবাই খাওয়া শেষ করার পর আলাদা করে রিনার কাছে জানতে চায় আসলে কি হচ্ছে। কিন্তু তখন অন্যদিকে তানভীর অবস্থা আরও খারাপ। তাকে খেতে দেওয়া হয়নি, বরং বরফ ঠান্ডা পানিতে থালা ধোয়ানো হচ্ছিল। এই অপমান নতুন কিছু নয়, সবকিছু নীরবে মেনে নেওয়া হচ্ছিল। আর সময়ের সাথে সাথে নিচু স্তরের লোকজন আরও বেপরোয়া হয়ে ওঠে। এমনকি কেউ সরাসরি বলে ফেলে এমন মানুষ বেঁচে থাকারই যোগ্য না। এই কথাই সে পুরোপুরি ফেটে পড়ে। এক মুহূর্তে নিজের ক্ষমতা ব্যবহার করে একটি মাছিকে সেই লোকটির মুখে ঢুকিয়ে দেয়। মাছিটি তাকে মেরে না ফেললেও খাওয়ার ইচ্ছে একেবারে শেষ করে দেয়। সে অ্যাপেনা ঘর থেকে বেরিয়েছে, ঠিক তখনই সামনে এসে পড়ে পরিবারের বড় মেয়ে। ঘটনা জানতে পেরে সে বুঝতে পারে তাকে শুধু খেতে দেওয়া হয়নি তা নয়, স্বামীর জন্য খাবার আলাদা রাখা হয়নি। আর শেষে জোর করে শুকনো ভাত গিলে খাওয়ানোর চেষ্টাও করা হয়েছে। এই অন্যায় আর উপেক্ষা সবকিছু একসাথে এবার সামনে এসে দাঁড়ায়।